বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30শে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13ই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোডও থাকবে। সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। খরচ হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না বলে নির্দেশ পরিবহন দফতরের। নভেম্বরের মধ্যে যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক, তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না। আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেগুলো বন্ধ করার প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে। অর্থাৎ ইলিগালভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না। এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায়, তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে, সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে, কোনো আপত্তি নেই। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরো বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা যাবে কোথায় কত টোটো চলে। পরে টোটো নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ চলবে। তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে। জানা যাচ্ছে, প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা লাগবে। তারপর 6 মাস আর কোনো টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে প্রতি মাসে 100 টাকা করে ফিস দিতে হবে। টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার। সেখানে জানানো হয়েছে, জাতীয় বা রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না। তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রয় করছে, আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।